আসলে বলছিলাম যে আপনি তো বুবাইদার বাবা, তারপর এত বড় লোক, মানে বিখ্যাত, তো আপনি যদি একবার আমাদের সঙ্গে আসেন। ভম্বল, কি হচ্ছে এটা? কি ওনাকে যেতে দাও। না না দিদিমণি, আপনি জানেন না, অনেক সময় বিখ্যাত লোকেদের বললে একবারে বুকিং পাওয়া যায়, আর তারপর ওনারই ছেলের তো শো, তাই না? তোমার ধারণা আমার বাকি আত্মসম্মানটুকু জলাঞ্জলি দিয়ে তোমাদের সাথে একটা বাজে অনুষ্ঠানের জন্য আমি রাস্তায় রাস্তায় হল ভিক্ষে করে বেড়াবো? না, আমি তা বলতে চাইনি। গোরা, ওনাকে অনুরোধ করার দরকার নেই, আমাদের হল আমরা নিজেরাই জোগাড় করে নিতে পারবো। কিছু মনে করবেন না, আপনাকে বিরক্ত করলাম, সরি। আমাকে বিরক্ত করবার জন্য যে যোগ্যতা লাগে সেটা আছে তোমার? কতগুলো বস্তির ছেলেকে রবীন্দ্র সঙ্গীত শুনিয়ে ধেই ধেই করে নাচলেই যাতে ওঠা যায় না, বুঝলে? তার জন্য পেটে বিদ্যে থাকতে হয়। সব কি বলছেন আপনি? ঠিকই বলছি। ওর মতো উপর চালাকদের চিন্তা আমার একটুও বাকি নেই। রবীন্দ্রনাথ বানান করতে পারবে না, দল বেঁধে সব চললো নাটক করতে। এক্সকিউজ মি ভম্বল, তুমি সত্যি ভুল করেছো। যিনি এত কায়দা করে আমাদের বুকিংটা ক্যান্সেল করে দিলেন, তার কাছে সাহায্য চাওয়াটা একদম ঠিক হয়নি। মানেটা যার বোঝার তিনি ঠিকই বুঝে গেছেন, তাই না নিখিলেশ বাবু? বেশ করেছি। সোনার তরীর সম্মান বাঁচাবার জন্য যা করবার তাই আমি করেছি। শুধু এই হল নয়, কলকাতা শহরে কোনো হলে যাতে তোমাদের জায়গা না হয় সেই ব্যবস্থা আমি করছি। নমস্কার, ভালো আছেন? কি করে আর ভালো থাকি ভাই বলো? একটা মানুষকে যদি কেউ উদয় আসতে এরকম মোষের মতো খাটাতে থাকে তাহলে কি আছে? ভালো বুঝতে পেরেছি। মা মামুনি বর্মা সবাই কোথায়? কোথায় আর, যে যার মতো করে দিনগত পাপক্ষয় করছে। তোমার মা নিশ্চয়ই শ্বশুরমশাইয়ের সেবা করছেন, আর বড় মা নিশ্চয়ই তার নিজের ঘরে কর্তার থেকে ধাতানি খেয়ে মুখ অন্ধকার করে বসে আছেন। আর মামুনি, তিনি তো আবার বিদুষী মহিলা। আসার সময় দেখলাম কি জানি এই মোটা মোটা বই, এইরকম মোটা মোটা বই নিয়ে কত রকম কসরত হচ্ছে। বাড়ির যা পরিস্থিতি না শোনো, তাতে আর নতুন করে। ঠিক আছে, সব বুঝেছি। আপনি জানতো আপনার কাজ করুন। দীপ, তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। যাবো তো বটেই, যাবো না তো কি আর এখানে তোমাদের মধ্যে কি যেন বলে কাবাব মে হাড্ডি হয়ে দাঁড়িয়ে থাকবো? আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাজের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? এই পপে, এদিকে আয় না।
ব্যাপার কি ভম্বল? বললাম যে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে নাও, চা জল খাবার দিচ্ছি, কথাটা কানে গেল না। সারাদিন ধরে টোটো করে রোদে ঘুরেছো, নেওয়া নেই খাওয়া নেই, এরপর কিন্তু বিছানায় পড়ে যাবে, তখন একুল ওকুল দুকুলি যাবে, এই বলে দিলাম। কি হলো ভম্বল, বাথরুমে যাও। ভম্বল শোনো, যা হবার সেটা হবে, ও নিয়ে তো ভেবে কোনো লাভ নেই। আমরা এখন না হলে পরে নিশ্চয়ই রাজা করব, আর সবাই তো একটা না একটা উপায় বার করার চেষ্টা করছে, একটু তো ধৈর্য ধরতেই হবে। তুমি যদি এখন ওই এক কথা নিয়ে সারাক্ষণ অবসেসড হয়ে থাকো, এভাবে অনিয়ম করে যদি। আমি এখন সময় করেছি। এটা কি গান দিদি ঠাম্মি? হঠাৎ বলুন না প্লিজ। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে, এটা? ওটা গান কে বললো তোমায়? তাহলে ওটা তো একটা কবিতা, যদ্দূর মনে পড়ছে খেয়াতে আছে। খেয়া? ওরে বাবা, রবীন্দ্রনাথের একটা কাব্যগ্রন্থের নাম খেয়া। কেন বলো তো? না, বলছিলাম পুরো কবিতাটা একবার। এখন কিচ্ছু হবে না, সব পরে হবে। এখন খাবার হয়ে গেছে, আমি চা দিচ্ছি, যাও মুখ হাত ধুয়ে এসো, দেরি করো না কিন্তু। বাবা, তুমি আমাকে কি ভাবো জানি না, তবে বাড়ির খুঁটিনাটি ব্যাপারে আমার যথেষ্ট খেয়াল আছে। পুপের বিয়ের ব্যাপারটাতেও আছে। হাতের দু চারটে দরকারি কাজ একটু সামলে নিই, তারপর ও ব্যাপারটা আমি ফাইনাল করে ফেলবো। হ্যাঁ, কিন্তু বাবা যেতে দাও না, তোমার বয়স হয়েছে, শরীরটাও তো ইদানিং খুব সুস্থ যাচ্ছে না। 5টা সাংসারিক ব্যাপারে মাথা ঘামিয়ে নিজেকে ব্যতিব্যস্ত করার প্রয়োজন কি? আমি না হয় মাথা নাই ঘামালাম, কিন্তু যার বিয়ে তার তো একটা মতামত থাকে। আমি মনে করি সেই মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। তাই কিছু স্থির করার আগে পুপে দিদিকে একবার ডেকে তার সঙ্গে কথা বলে নাও। সকলের ব্যক্তিগত মতামতকে তুমি খুব গুরুত্ব দাও আমি জানি, কেবল আমার ক্ষেত্রেই সবকিছু উল্টো হলো কেন বাবা? কেন? তোমার কি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নিখিল? বিনু ছবি আঁকতে ভালোবাসে, তাকে তুমি আর্ট কলেজে ভর্তি করে দিলে। ছোটন পড়াশুনো ডকে তুলে দিয়ে নাটক করা শুরু করলো, তুমি তাকে সব রকম ভাবে সাহায্য করলে। তোমারই ব্যক্তিগত উদ্যোগে তৈরি হলো ফাল্গুনী দল। বিনু যখন একটি ডিভোর্সি মেয়েকে বিয়ে করে সোজা এনে তুললো এ বাড়িতে, তুমি তখন সোনার তরীতে তাকে সানন্দে জায়গা করে দিলে। ছোটন যখন তার দলেরই একটি অভিনেত্রীর সঙ্গে জড়িয়ে পড়ল, তুমি তাকে শাসন পর্যন্ত করলে না, উল্টে সেই মেয়েটি যখন আত্মহত্যা করলো তখন তুমি সেখানে গিয়ে পুরো ব্যাপারটা ধামাচাপা দিলে। বুবাই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা খাবারের দোকান করেছে, তুমি মহা খুশি। মিষ্টু একটা অশিক্ষিত পাঞ্জাবি ছেলের সঙ্গে এইদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি সেই ছেলেটিকে ঘরে ডেকে তার ভাঙড়া নাচ দেখেছ। এখন পুপে যখন। তোমার কি আমার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ আছে নিখিল? গানি